রাস্তাঘাট মেরামত অধিদপ্তর করতে হবে, শিলচরের রাস্তাঘাট অধিদপ্তর মেরামত করতে হবে। সরকার হায় হায়, কেন্দ্রীয় সরকার হায় হায়, হেমন্ত বিশ্ব শর্মা। বলতে চাই আসাম সরকারকে আমাদের শিলচরের রাস্তার কাজ সম্পূর্ণ করার জন্য, কারণ এই রাস্তা দিয়ে আমরা শিলচর মেডিকেল, এয়ারপোর্ট, গুয়াহাটি, মণিপুর, ইম্ফল, এই মেন পয়েন্ট, এটা কেন্দ্রবিন্দু। এই রাস্তার অবস্থা, রাস্তার মধ্যে পুষ্করণী রয়েছে। আমাদের স্কুলের ছাত্র অ্যাক্সিডেন্ট হয়েছে অটো নিয়ে, টুকটুকি ডেলি একটা পাল্টি গিয়েছে। আজকে আমরা সম্মিলিতভাবে সমস্ত টুকটুকির মালিকরা, টুকটুকির ড্রাইভাররা এবং সমস্ত জনসাধারণ আজকে আমরা এই রাস্তার উপর করছি। আজকে রাস্তার যে অবস্থা, শিলচর শহরের সমস্ত রাস্তার এই অবস্থা, মানুষ চলাফেরা করতে পারছে না, মানুষ চলতে পারছে না। যারা টুকটুকি চালায় তাদের কি কষ্ট, তারা হাজার হাজার টাকা লোন নিয়ে টুকটুকি কিনেছে, তারা এখন চালাতে পারছে না, তারা রুজি করতে পারছে না। এর উপর তাদেরকে ফাইন করা হচ্ছে। মানুষকে, আমাদের বরাক উপত্যকাকে নানাভাবে বঞ্চনা করা হচ্ছে। এই বঞ্চনার প্রতিবাদে আজ আমরা এই রুখে দাঁড়িয়েছি। এই রাস্তায় নয়, আমরা যদি এখানে ঠিক না হয় সমস্ত শিলচর শহর এইভাবে বন্ধ করে দেব, এইভাবে রুখে দাঁড়াবো। এই আন্দোলন না করলে আমাদের বরাক উপত্যকা খালি বঞ্চনা করা হচ্ছে। আমাদেরকে চাকরিতে বঞ্চনা, রেশন কার্ডে বঞ্চনা, মিউনিসিপ্যালিটিতে দেখুন, মিউনিসিপ্যালিটি মানুষকে স্কুইজ করা হচ্ছে। এইভাবে বঞ্চনার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়েছি। আমরা রুখে দাঁড়াব না, আমরা এইভাবে আন্দোলন করছি। এই আন্দোলনে সবাইকে সামিল হওয়ার শিলচরবাসীকে আন্দোলনে সামিল হওয়ার। আজকে একটু পরে ম্যাজিস্ট্রেট এসেছিল, কি বললো ম্যাজিস্ট্রেট এসে আমাদেরকে রিকোয়েস্ট করেছেন। আমরা বলছি আজকে রাস্তা কয় ঘন্টার মধ্যে ঠিক হবে, কবে ঠিক হবে এই কথা দিন, পিডব্লিউডি এসে বলুন, তাহলে আমরা রাস্তা খুলবো, না হলে আপনাদের কোথায় আর খুলতে রাজি না। আপনাদের দাবি কি আছে? আমাদের দাবি হলো রাস্তাটা রিপেয়ার করা, রাস্তার কাজ করা। রাস্তার কাজ হচ্ছে না। মেডিকেল ক্যাপিটাল পয়েন্টে এই গাতার পরিবর্তে আমরা আজকে এই আন্দোলন করছি। এই আন্দোলন জনসাধারণ আন্দোলন, জনসাধারণ নেমে এর জন্য আমরা আজকে রুখে দাঁড়িয়েছি। এই রাস্তা রিপেয়ার না করলে আমাদের আন্দোলন চলবে। এই আন্দোলন খালি এখানে নয়, শিলচর শহরব্যাপী আন্দোলন চলবে 2-1 দিনের মধ্যেই। রাস্তাঘাটের যে ভয়াবহ অবস্থা, বিশেষত ক্যাপিটাল পয়েন্ট, কাছাড় কলেজ পয়েন্ট এবং সেখান থেকে মেডিকেল রাস্তা পর্যন্ত যে হার্ট লাইন শিলচরের, আমরা দেখেছি এই রাস্তার ভয়াবহ অবস্থার কারণে নানা সময়ে অনবরত অ্যাক্সিডেন্ট হচ্ছে। টুকটুক উল্টে যাচ্ছে, অটো উল্টে যাচ্ছে, বাইকগুলা স্কিড করে পড়ছে এবং অনেক মানুষ আহত হচ্ছেন। আমরা বুঝতে পারছি না, নানাভাবে আন্দোলন সংগঠিত করা হয়েছে। হসপিটাল রোডের একদিন নাগরিক স্বার্থ রক্ষা সংগ্রাম পরিষদ, মার্চ ফর সায়েন্স, এরা আন্দোলন করার পরে খানিকটা যেমন নড়ে চড়ে বসছিল পিডব্লিউডি, তারপরে তারা আবার সেই জায়গাতে চলে যায়। অথচ পীযূষ হাজারিকা শিলচরে এসছেন, নানা সময়ে উন্নয়নের কথা এরা বলছেন, কিন্তু এই রাস্তার কোনো উন্নয়নের কথা তারা বলতে পারছেন না। আমরা পত্রপত্রিকাতে দেখলাম এস্টিমেট দেওয়া হয়েছে পুজোর সময় হবে। এতদিন পর্যন্ত কি এটা ফেলে থাকা হবে? না, এটা হতেই পারে না। আজকে মালুগ্রামের ইয়াসি সংগঠন যে ইনিশিয়েটিভ নিয়েছে, সেখানে নাগরিক স্বার্থ রক্ষা সংগ্রাম পরিষদ থেকে আরম্ভ করে এই অঞ্চলের যে মার্চ ফর সায়েন্স এবং নানা সংগঠন ব্যক্তিরা, এখানে যারা অটো চালক, টুকটুক চালকরা আছেন, যারা দীর্ঘদিন থেকে নানা সমস্যা অনুভব করছেন চালাতে গিয়ে, তারা আজকে এখানে
এই আন্দোলনে উপস্থিত হয়েছেন এবং একটা সলিউশন তারা চাইছেন অবিলম্বে, যাতে আধিকারিক পিডব্লিউডি NICL এর যারা উচ্চপদস্থ অফিসার আছেন তারা এখানে এসে একটা এসিউরেন্স দিতে হবে যে এই রাস্তাটা অবিলম্বে যাতে তারা সংস্কার করে চলাচলের উপযুক্ত ব্যবস্থা করেন। নিচক খালি স্যান্ড গ্রেভেল ফেলে দিলেন আর মাটি ফেলে দিলেন, তারপর আবার সেগুলো উড়ে চলে গেল, এটা হবে না। স্যান্ড গ্রেভেল ফেলে সেটা রোলিং করে সেটাকে বসিয়ে মোটামুটি চলাচলের মতো অবস্থা করতে হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব সেখানে বিটুমেন দিয়ে যে রাস্তাটা সেই রাস্তাটারও ব্যবস্থা করতে হবে। এই দাবির কারণেই আমরা আজকে এখানে সংগঠিত হয়েছি। ইতিমধ্যে এখানে নাগরিক স্বার্থ রক্ষা সংগ্রাম পরিষদ, ইয়াসি এবং আরও নানা সংগঠন, মার্চ ফর সায়েন্স থেকেও এখানে আমরা আছি। আমরা কখনো এখান থেকে সরবো না যতটুকু পর্যন্ত না সেই আধিকারিকরা এখানে আসছেন এবং আমাদেরকে কথা দিচ্ছেন, কারণ আমাদের এবার দেওয়ালে গিয়ে শরীর ঠেকেছে, আর আমাদের ফিরে তাকানোর অবস্থা নাই। কারণ আমরা দেখেছি মুখে উন্নয়নের কথা বলা হয়, এখানে আধিকারিকরা তারা এসি রুমে বসে নানা ধরনের প্রকল্প করেন, কিন্তু রাস্তাঘাটের অনবরত অ্যাক্সিডেন্ট হচ্ছে। তারা কি চাইছে যে একজন মানুষ পুরো মারা যাওয়ার পরেই তারা সেখানে এসে উপস্থিত হবেন এবং সম্পূর্ণ রাস্তা সংস্কারের জন্য করবেন? এটা হতে দেব না। শিলচরবাসীর আন্দোলনের ঐতিহ্য আছে, শিলচরবাসীর সহনশীলতারও একটা জায়গা আছে। আমাদের সহনশীলতা এখন ভাঙ্গার জায়গাতে উপস্থিত হয়েছে। আমরা আজকেই সমাধান চাইছি এবং এই আন্দোলন যেটা সংগঠিত হয়েছে, এখানে যারা অটো ড্রাইভার, টুকটুক ড্রাইভার, বিভিন্ন সংগঠন থেকে এবং সাধারণ নাগরিক, ছাত্ররাও যারা উপস্থিত আছেন, সবাইকে আমরা সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি এবং আমরা বলছি যত সময় না আধিকারিকরা আসছেন, কথা দিচ্ছেন, আপনারা যারা সবাই এখানে আছেন আমাদের সাথে এখানে এসে দাঁড়ান এবং এই আন্দোলনটাকে একদম এমন জায়গাতে আমরা শুনিয়ে দিতে চাই যাতে দিসপুর পর্যন্ত খবরটা যায় যে শিলচরের জনগণ এখন ফেটে পড়ছে, অবিলম্বে এই সংস্কার দরকার, রাস্তাঘাটের সংস্কার এবং বানানোটা প্রয়োজন।